বিশ্বকাপের গ্লোবাল স্টেজে গোল করে মাঠের বুকে 18 বছরের ওয়ান্ডার কিড লামিন ইয়ামালের সে অবিশ্বাস্য সেজদা, আর ঠিক একই দিনে 92 বছরের খরা কাটিয়ে পুরো মিশরীয় ফুটবল টিমের একসাথে কালেকটিভ সেজদা। বিশ্বকাপের মঞ্চে একই দিনে ফুটবল দুনিয়া কি আগে কখনো এমন সুন্দর আর অভূতপূর্ব দৃশ্য দেখেছে? হ্যাঁ ভাই, ফুটবল আর কেবল 90 মিনিটের কোনো ট্যাকটিক্যাল গেম বা স্কিল শোডাউন নয়, এটা এখন হয়ে উঠেছে এক চরম ইমোশন আর বিশ্বাসের জায়গা। যখন স্টেডিয়ামের হাজার হাজার ক্যামেরার ফ্ল্যাশলাইট আর কোটি কোটি মানুষের চোখ এক জায়গায় স্থির, ঠিক তখনই এই মুসলিম তারকারা মাঠের তীব্র লড়াইকে নিয়ে গেলেন এক অন্যরকম সুন্দর ও আধ্যাত্মিক উচ্চতায়। ইনজুরির সংখ্যা উড়িয়ে দিয়ে বিশ্বকাপের নিজের প্রথম স্টার্টে যেন আগুন জ্বালালেন বার্সা সুপারস্টার লামিন ইয়ামাল। প্রথম ম্যাচে ড্র করে ব্যাকফুটে থাকা এই দল মাঠে নেমেছিল অল আউট অ্যাটাকিং ইন্টেন্ট নিয়ে। ম্যাচের মাত্র 10 মিনিটে স্লাইড করে বল জালে জড়ালেন ইয়ামাল, তুলে নিলেন তার বিশ্বকাপের প্রথম গোল। গ্যালারিতে তখন আনবিলিভেবল গর্জন। এই এক গোল দিয়ে ইয়ামাল স্ক্রিপ্ট লিখে ফেললেন এক নতুন ইতিহাসে। মাত্র 18 বছর 343 দিন বয়সে গোল করে তিনি বনে গেলেন ফুটবল বিশ্বকাপের ইতিহাসের অন্যতম কনিষ্ঠতম গোল স্কোরার। বসে গেলেন কিংবদন্তি পেলের পাশে, ভেঙে দিলেন স্বয়ং লিওনেল মেসির রেকর্ড। কিন্তু রেকর্ড বুক ওলটপালট করার চেয়েও বড় সুন্দর দৃশ্য বাকি ছিল সেলিব্রেশনে। গোল করার পর ইয়ামাল কর্নারের দিকে দৌড়ে না গিয়ে সোজাসুজি মাঠের মাঝখানে সবুজ ঘাসে সেজদায় লুটিয়ে পড়েন। মরাক্কান ও গিনিয়ান ফুটবল রুটস থেকে উঠে আসে এ সেনসেশন ইউরোপের টপ লেভেলে খেলেও নিজের বিশ্বাসকে যেভাবে গ্লোবাল স্টেজে রিপ্রেজেন্ট করলেন তা কোটি কোটি ফুটবল ফ্যানের বুকে গর্বে ভরিয়ে দিয়েছে। এরপরে ওয়েরজাবেলের জোড়া গোল আর অন গোল মিলিয়ে দল ম্যাচ জিতে 4-0 ব্যবধানে। কেপ ভার্দের সঙ্গে স্পেনের ড্রয়ের কারণে 1 পয়েন্ট এবং এই ম্যাচে 3 পয়েন্ট নিয়ে স্পেন এখন 4 পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে। দৃশ্যপট কিন্তু এখানেই শেষ নয়, অন্য আরেক ভেন্যুতে তখন লেখা হচ্ছিল শতাব্দীর সবচেয়ে বড় রূপকথা এবং আবেগের মহাকাব্য। 1934 সালে প্রথম আফ্রিকান এবং আরব দেশ হিসেবে বিশ্বকাপে ডেবিউ করেছিল মিশর। এরপরে কেটে গেছে দীর্ঘ 92 বছর। তারা 7বার আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে একটা সিঙ্গেল ম্যাচও জেতা হয়নি তাদের। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচটিতে সে ঐতিহাসিক ক্ষণ ধরা দিল। ফার্স্ট হাফের 15 মিনিটের মাথায় ফিন সুরম্যানের বুলেট হেডারের 1-0 গোলে পিছিয়ে পড়ে যখন মিশরীয় ফ্যানদের মনে শঙ্কা, ঠিক তখনই শুরু হলো ফেরাউদের সেই রূপকথার কামব্যাক। সেকেন্ড হাফের 58 মিনিটে মোস্তফা জিকর চোখ ধাঁধানো হেডারে সমতায় ফেরায় মিশরকে, কিন্তু আসল সত্য এখনো বাকিই ছিল। ম্যাচের 66 মিনিটে পুরো নিউজিল্যান্ড ডিফেন্সকে নাচিয়ে 1-to-1 পাসিং কম্বিনেশনে লো শটে বল জালে জড়ালেন কিং অফ ইজিপ্ট মোহাম্মদ সালাহ। এরপরে 82 মিনিটে সালার কর্নার কিক থেকে ট্রেজেগে হেডে দলের 3 নম্বর গোলটি করেন। 1 গোল আর 1 অ্যাসিস্ট করে ম্যাচের আসল ইন্সপিরেশন ছিলেন এই 34 বছর বয়সী উইঙ্গার মোহাম্মদ সালাহ। বিশ্বকাপে নিজের 3য় গোল করে মিশরের অল টাইম স্কোরারও এখন সালাহ। এরপরে রেফারির ফাইনাল হুইসেল বাজার সাথে সাথে মাঠে যা ঘটল তা ফুটবল ইতিহাসে এর আগে কখনো দেখেনি। কোন একটি নির্দিষ্ট প্লেয়ার নয়, আজ পুরো স্কোয়াড, অধিনায়ক মোহাম্মদ সালাহ থেকে শুরু করে সাইড বেঞ্চের অতিরিক্ত খেলোয়াড় এবং পুরো কোচিং স্টাফ সবাই একসাথে মাঠের বুকে সেজদায় লুটিয়ে পড়লেন। মিশরের এই জয় কেবল 3 পয়েন্টের নয়, বরং 92 বছরের এক কালীমোচনের গল্প। এর আগে তারা 1934, 1990 এবং 2018 বিশ্বকাপে অংশ নিলেও জয়হীন ছিল তারা। কিন্তু 2026 বিশ্বকাপে এসে প্রথম জয়ের স্বাদ পেয়ে 4 পয়েন্ট নিয়ে তারা এখন নিজেদের গ্রুপের টেবিল টপার। অন্যদিকে ইয়ামালদের দল তাদের প্রথম ম্যাচে ড্রয়ের ধাক্কা সামলে যেভাবে কামব্যাক করলো, তাতে বোঝা যাচ্ছে নকআউটে যে কোনো বড় দলের জন্য তারা ডেডলি হতে যাচ্ছে। বিশেষ করে উইংয়ে যদি এভাবে স্পিড আর ক্রিয়েটিভিটি ক্লিক করে, তাহলে তাদের থামানো যে কোনো ডিফেন্সের জন্য ইম্পসিবল হয়ে যাবে।